নমস্কার। আমি আজকে একটা স্ক্যাম নিয়ে কথা বলতে চাই। আমার সাথে আজকে একটা সকালে স্ক্যাম করার চেষ্টা করা হয়েছে। তো কিভাবে হয়েছে সেটা আমি একটুখানি ব্যাখ্যা করে দিই। এটা হচ্ছে আজ এই সকালবেলা আমার ফোনে একটা কল আসে। একটা ব্যাংকের তরফ থেকে। আমি ব্যাংকের নামটা বলবো না। ব্যাংকে কলকাতায় বা ওয়েস্ট বেঙ্গলে বেশ ভারী নামকরা ব্যাংক। কারণ ব্যাংকটার কোনো দোষ নেই বলে আমি ব্যাংকের নাম আমি উচ্চারণ করছি না। তো সেই লোকটাই আমাকে বলে যে উনি সেই ব্যাংক থেকে কল করছেন এবং আমার কেওয়াইসি আপডেট করার দরকার আছে। এবার আমি তো প্রায় বিশ্বাসই করে নিয়েছিলাম যে আমার কিছু কেওয়াইসি আপডেট করতে হবে। তো উনি বললেন যে আমার জেরক্স নাকি সব ওনার কাছে রয়েছে, আমাকে শুধু একটা ফর্ম ফিল আপ করতে হবে, সেটা অনলাইনে করলেই হয়ে যাবে। তো উনি তারপরে বললেন যে আমাকে হোয়াটসঅ্যাপে একটা ফাইল পাঠিয়েছেন, সেটা হচ্ছে ফর্ম, এবং সেটা ক্লিক করলে ওপেন করলেই আমি সব ফর্মটাকে ফিল আপ করতে পারবো। এবার আমি হোয়াটসঅ্যাপে ওপেন করতে গিয়ে দেখি ফর্মটা, যে মানে ফর্মটা আমি তখন ক্লিক করিনি, ট্যাপ করিনি। তো ততক্ষণে আমি দেখলাম যে এটা এটা এপিকে ফাইল। মানে যেটা আমি যদি ট্যাপ করতাম, আজকে আমার অ্যান্ড্রয়েড ফোন আমি ইউজ করছি, বা যারা আমি পরে বলছি আইফোনের জন্য হয়তো ডিএমজি বা প্যাকেজ ফাইল কিছু পাঠাতে পারে, যারা এরকম স্ক্যাম জাতীয় কিছু কাজ করে থাকে। তো এইটা আমি যদি ট্যাপ করতাম, এটা আমার ভেতরে একটা অ্যাপ ইনস্টল হয়ে যেত, এবং সেই অ্যাপটা দিয়ে হয়তো ওদের কাছে কোনো জরুরি ডেটা ওদের চলে যেত, এবং আমার হয়তো ব্যাংকের পাসওয়ার্ড বা ইউজার নেম সেগুলো হয়তো ওদের কাছে চুরি হয়ে যেত। তো সেই তারপরে ও আমাকে ফোর্স করছিল যে আমি ওর ভিডিও কলটা রিসিভ করি হোয়াটসঅ্যাপে। আমি তো রিসিভ করিও নি। আমি হোয়াটসঅ্যাপটাও ডিলিট করে দিয়েছি, আর আমি ওটা ব্লকও করে দিয়েছি। এবার এই কিছু আজকে এটা দেখলাম বলে, আর এপিকেটা কি হয় সেটা অনেকটাই, অনেকের যারা জানা আছে তাদের কাছে অসুবিধা হওয়ার কথা নয়, বা এই নিয়ে যারা নাড়াঘাটা করে তাদের কাছে অসুবিধা হওয়ার কথা নয়। কিন্তু যারা জানেন না, বা যারা এই বিষয়ে অতটা আম স্বাবলম্বী নয়, যারা এই অ্যাপ, সফটওয়্যার এই বিষয়ে যারা স্বাবলম্বী নয়, তাদের জন্য এই ভিডিওটা স্পেশালি। তারা কি করে সাবধানতাটা অবলম্বন করবেন। তো তাদেরকে প্রথমত দেখতে হবে, যাদের যেরকম উল্টোপাল্টা যদি কল আসে, তাদেরকে কিন্তু প্রথমে কলটাকে হোল্ড করিয়ে দিতে হবে। যদি আপনার মনে হয় যে হ্যাঁ, সন্দেহ হচ্ছে, তাহলে কিন্তু কলটাকে হোল্ড করিয়ে দিতে হবে। কলটা হোল্ড করে আগে আপনি আপনার নিজের ব্যাংকের সাথে কথা বলুন। ব্যাংকের সাথে কথা বলে যাচাই করে নিন যে ওই কলটা যে এসছে সেটা আদৌ ব্যাংকের তরফ থেকে এসছে কিনা। ব্যাংকের তরফ থেকে না আসলে ওই কলটার কোনো গুরুত্বই দেবেন না। আচ্ছা, এবার দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, প্রথমেই যা ফাইল পাঠাবে বা যা যাবতীয় যা লিঙ্ক পাঠাবে আপনার চ্যাটের মাধ্যমে, ইমেইলের মাধ্যমে বা এসএমএস মাধ্যমে, সেগুলো কোনোটাই ক্লিক বা ট্যাপ কিছুই করবেন না। আচ্ছা, এরপর যখনই কেউ বলবে আমি ভিডিও কল করতে চাই, কোনো ভিডিও কল আপনি নেবেনই না। আপনি কোনো ভিডিও কলকে আমলই দেবেন না। তার কারণ, কোনো ব্যাংকার প্রথমেই কেউ বলবে না আমি ভিডিও কল করতে চাই। এটা অফিসিয়াল নয়। হোয়াটসঅ্যাপটা তো প্রথমত কোনোভাবেও অফিসিয়াল নয়। এটা একটা, ওটা আনঅফিসিয়াল জিনিস। আচ্ছা, যদি এবার ভুলতবশত কোনোভাবে কোনো এরকম ফাইল ক্লিক করে থাকেন, বা এরকম কিছু অ্যাপ বা কিছু ডাউনলোড করে ফেলেন, যা পাঠানো, যেগুলো হোয়াটসঅ্যাপে যেগুলোর কোনো গুরুত্ব নেই সেগুলো পাঠিয়ে দিয়েছেন, তাহলে কিন্তু সে তাড়াতাড়ি আপনাকে যেটা করতে হবে, একটা অ্যান্টিভাইরাস নামিয়ে নেবেন। অ্যান্টিভাইরাস নামিয়ে নিয়ে আপনি আপনার ফোনটাকে স্ক্যান করবেন। আর তার থেকেও আগে যেটা করতে হবে, ব্যাংকের পাসওয়ার্ডটা ওই ফোন থেকে নয়, কোনো ল্যাপটপ বা অন্য কোনো কম্পিউটার থেকে পাসওয়ার্ড আর ইউজার নেমটা বদলে নিন। তারপর আপনি এটা সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে এটা রিপোর্ট করে দিন। আচ্ছা, যে কোনো স্ক্যামার বা যারা এরকম ফ্রড করছে, তারা প্রথমতই আমাদের বিশ্বাসের উপর খেলা চালাবার চেষ্টা করে। আমাদেরকে বিশ্বাসটা অর্জন করবার চেষ্টা করে। তো খুব চালাকির দ্বারা। তো আজকে আমি আহ, খুব বাঁচা বেঁচে গেছি, নাহলে আমারও হয়তো খুব খারাপ অবস্থা হয়ে যেত। আমিও চাই যে বাকি আপনারা যারা আছেন তারাও এরকম ফাঁদে না পড়েন, এবং এই ভিডিওটি যতটা পারবেন শেয়ার করুন। তাহলে বাকি সবার সবার মধ্যে সচেতনতা যত বাড়বে, তত এরকম স্ক্যাম কমানো যাবে।